মানুষটার উচিত সমগ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটাও কোন দিয়া তৈরি, আর বিশাল থেকে বিশাল ওই সৃষ্টি যেটাকে হুকুম দিলে আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল মালাইকা আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা ফেরেশতা আমার কাছে রাখা আছে, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি লা আকালা বিলুকমা, একটা লোকমা বানায় ভিতরে নিয়ে আনবে। ওটাকেও আল্লাহ তৈরি করছেন শুধু একটা শব্দ দিয়া। 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন নাই, কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র নারী পুরুষকে আমি সৃষ্টি করে ছেড়া দিলাম, তা না। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই মানুষটার ভাবা উচিত, শুধু তৈরি করেন না, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ মাথায় পড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। শুধু এইখানেই শেষ না, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢেলা দিয়েছেন। তারপর আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর কেউ নাই। আপনি ভাববেন আফ্রিকার মানুষগুলা তো না রং না ঢং, এটা আবার সৃষ্টির ভিতরে সুন্দর হয়তো হয় কি করে? আপনার চোখে দেখতে পারেন ও রঙও নাই ঢংও নাই, কিন্তু বানানেওয়ালা বলতেছে সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর কেউ নাই। এটাই সত্য। যদিও আমার চোখে তার রং থাকুক আর না থাকুক, আর ঢং থাকুক আর না থাকুক, সৃষ্টির ভিতরে সে সবচেয়ে সুন্দর। শুধু এইখানেই শেষ না, দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিকনা লাকুম, শুধু দুনিয়া না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে সমস্ত ভান্ডার আমাদের জন্য তৈরি করলেন, সব আমাদের জন্য তৈরি। আর আল্লাহ এটাও বলতেছেন শুধু তৈরি না, সবাইকে আমি পালতেছি, তো তোমাদের কারণেই পালতেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোমাদের কারণে আমি সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। আমরা কতটুকু খাই? যারা আমরা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, মাছ হাকুরা থাকে সমুদ্রের ভিতরে, টনকে টন মাছ ওর পেটের ভিতরে যেতে থাকে। যখন পেটটা ভরা যায় তো মুখটাকে বন্ধ করে পানিগুলা আস্তে মুখ দিয়ে বাহির হয়ে যায়। তাকে টনকে টন আল্লাহ ডেলি খাওয়াইতেছেন। ওই কাহিনীর দিকে যাওয়ার সময় নাই যে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিছিলেন জল আর স্থলের প্রাণীকে একবেলা খাওয়াবে, একবেলা পাক করতে হয়েছেন বৎসর বৎসর বুড়া পাক করছেন। ইনসান ও জিনও যখন কমপ্লিট হয়ে গেছেন, উনি ভাবছেন যে মনে হয় সবার খাওয়া হয়ে যাবে একবেলা। তো আল্লাহকে বলছে, আল্লাহ মেহমান পাঠান না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, জল না স্থল? বলছে আগে পানিরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ। তো আল্লাহ একটা মাছ পাঠাইছিলেন, একটা মাছ আইসা সালাম দিছে, হে আল্লাহ নবী, আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই, খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন। 1 বছর জিন ইনসান মিলা যা পাকাইছেন সব খায়া ফেলছেন। যত হাড়ি পাতিল দিয়া পাকাইছেন ওগুলো খায়া ফেলছেন। যত এলেট প্লেট ছিল সব খায়া ফেলছেন। যত চামচ ছিল সব খায়া ফেলছেন। কোনো ইনস্ট্রুমেন্ট বাকি রাখেন নাই। এমনকি চাটাই পর্যন্ত খায়া জমিনকে আগের মতো বানায়া দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছিল, আল্লাহর নবী, মেহমানকে এরকম শব্দ বলা কখনো শোভনীয় না, তাও আবার আপনার মুখ থেকে। আপনি তো আল্লাহর নবী, আপনি মেহমানকে পেটুক বলতেছেন। শুনেন, আপনি যখন খোঁচা দিলেনই, এটা তো একটা খোঁচা দেওয়াই হইল, ঠিক না? আপনি যখন খোঁচা দিলেন তো
তো আমিও একটা তথ্য ফাঁস করতে চাই। এটা বলে নাই যে আমিও একটা খোঁচা দিই, বললা আমি একটা তথ্য ফাঁস করতে চাই। শোনেন আল্লাহ নবী, আল্লাহ ডেলি এরকম 3 লোকমা আমাকে দেয়, আপনি মাত্র 1 লোকমা দিছেন। এখনো পেটের 3 ভাগের 1 ভাগ 2 ভাগ খালি আছে। সবকিছু আল্লাহ আমাদের জন্য পালতেছেন। আলিপুরের মানুষ, ওই মানুষটার বাবা উচিত। আলীগঞ্জের মানুষ, এটা বালা বাবা উচিত। আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, গণাইলে আরো গণাইতে পারবো আমি, আর গণানো উচিত, কেননা আল্লাহরই দাবি আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কি করছে আমাদের জন্য, এটা যতক্ষণ পর্যন্ত খোলা না হবে ততক্ষণ পর্যন্ত যুবক তার যৌবনের দাম বুঝবে না, নারী তার নারীত্বের দাম বুঝবে না, পুরুষ তার পুরুষত্বের দাম বুঝবে না, পয়সাওয়ালা তার পয়সার দাম বুঝবে না। আজকে আমরা আমাদের দাম বুঝি না, বিদায় সবাই আমরা ভাবে আছি। যুবক দেখবেন যৌবন নিয়ে ভাবে, নারীরা নারীত্ব নিয়ে ভাবে, পুরুষরা পুরুষত্ব নিয়ে ভাবে। ভাব বোঝেন তো? অন্য শব্দ আমি ব্যবহার করলাম না। ভাব বোঝেন তো? ভাব ভাব না বোঝে স্টাইল বোঝেন তো? স্টাইল এক একজনে এক এক স্টাইলে চলে। টাকাওয়ালা টাকা নিয়ে ভাবে, ভাবে চলতেছে। সম্পত্তিওয়ালা সম্পত্তির ভিতরে আছে, যেটাকে আরেক শব্দে বলা যায় আমরা মনে অহংকারের ভিতরে ডুবা আছি। এই জন্য আল্লাহর নেয়ামত জানা উচিত। এই জন্য আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে অল্প কয়েকটা গণায়া, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন। 1 ফোঁটা পানির থেকে এরকম সুন্দর রূপ দিলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন। দুনিয়া তাদের জন্য তৈরি করলেন। শুধু দুনিয়া না, আখিরাতও আল্লাহ আমাদেরকে দিলেন। ফেরেশতা যদিও আল্লাহর কাছে চাইছিলেন যে আল্লাহ ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ ফেরেশতাদের কাছে যুক্তি তালাশ করছেন যে কোন যুক্তিতে তোমরা এই আবেদন রাখলে। আল্লাহ আমরা কোনোদিন নাফরমানি করি না আর করবো না। আর এটাই সত্য, কোরআনও এই কথা বুঝায়, ফেরেশতা কখনো নাফরমানি, যা হুকুম করেন এটা নাফরমানি তারা কখনো করে না। এই ক্ষমতাই তাদের ভিতরে নাই। বলছে আল্লাহ নাফরমানি করবো না, করি না, না করব। আখিরাত আমাদেরকে দেন। মানুষ দুনিয়াতে যাবে আর আপনি সচক্ষে দেখবেন যারা যাবে পাইতে দেরি, আপনাকে বলতে দেরি হবে না। আজকে এইখানেই আমরা যারা বসে আছি, অস্তিত্বটা পাইতে দেরি, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে। সত্য তো? হ্যাঁ, টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। বাড়িওয়ালা বাড়ি পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। এমনকি অসুস্থ লোক যখন সুস্থ হয় তো 2-4 দিন হয়তো ঠিক থাকে, তারপর আল্লাহকে ভুলা যায়। এটাই আল্লাহ কোরআনে বুঝাইছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। হায় মানুষ, তো অকৃতজ্ঞ কেউ নাই। মা গাররাকা বিরাব্বিক, তোর মতো উদাসীন কেউ নাই। সব যখন পায়া গেলি, যতদিন যৌবন পাইলি না তো লঙ্গি কোথায় এটো তোর খবর ছিল না। তুই এক জায়গায়, লঙ্গি আরেক জায়গায়, ঠিক না? বাচ্চাদের তো এরকমই অবস্থা হয়, ঠিক না? কিন্তু যৌবন পাইতে দেরি, বাবলিতে দেরি করে না, ওঠে নাকি? হ্যাঁ, কি বলেন? একটা সময় লাগে, ঠিক না? এমন ফুটা ফোটে যে বিষের বোতলও বহুত মানুষে দেখা ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনায়, ঠিক না? কি আপনারা বুড়ারা না বুঝলেও যুবকরা বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? আল্লাহ তো বলে কাসাইতু আলাইহি লাহমা, এই গোশতের আবরণ যেটা দেখা তুই, গোশত আর চামড়ার আবরণ দেখা যেটা তুই বিষের বোতল নিয়ে নিলি, গলায় রশি লাগায় নিলি, ছাদের থেকে লাফ দিলি, ট্রেনের নিচে চাপ দিলি, লঞ্চের থেকে লাফ দিলি, এটা তো শুধু গোশতের আর চামড়ার আবরণ। এটা তো আমি আল্লাহই নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। এটা তো আর কিছু না। আর কিছু নাকি? কি বলেন? আর কিছু? আর তো কিছু না, শুধু গোশতের আবরণ আর চামড়া, এটাই তো।
কি বলেন? আমার কথা বোঝেন? ওই মানুষটার বাবা উচিত, লম্বা হয়ে যেতেছে, ওই মানুষটার বাবা উচিত, ওই মানুষটার বাবা উচিত এই ছোট্ট জীবনটা। 60 আলীগঞ্জের মানুষ একটু ভালো করে বোঝেন, দুনিয়াটা আজকে বড় উন্নত। মনে হয় অতীত কখনো এতটুকু উন্নত ছিল না। দুনিয়াটা আজকে বড় টেকনোলজি সমৃদ্ধ, অতীতে কখনো এতটুকু টেকনোলজি সমৃদ্ধ ছিল না। বেশি দিনের কথা না, 2 থেকে 3 বছর আগেও যদি দেখা যেত, তাইলে জ্বর মাপতে হইলে মুখের ভিতরে থার্মোমিটার দিতে হইতো, নাইলে বগলের নিচে চাইপা ধরতে হইতো। কিন্তু এই 3 বছরের মাথায় টেকনোলজি চলে আসছে এতটুকু উন্নত, এখন আর থার্মোমিটার নিতে হয় না। হাসপাতালে যাইতে দেরি, ঢুকার আগেই আপনার তাপমাত্রা হাসপাতালেরা মাইপা নেয়। আপনি খবরও জানেন না যে গেটেই আপনার তাপমাত্রা মাপা হয়ে গেছে। একজন মনিটরিং করতেছে আপনার তাপমাত্রা কত। যদি দেখে আপনার জ্বরের সংখ্যা মাত্রা বেশি, তো আপনাকে যেন গেটেই থামানো যায়। হইতে পারে শুধু জ্বর আপনি বহন করে নিয়ে আসেন না এই হাসপাতালে, হইতে পারে আপনি করোনাও বহন করে নিয়ে আসছেন, আপনাকে যেন গেটেই থামায়া দেওয়া যায়। এই জন্য আপনিও জানেন না আপনার তাপমাত্রা বহু দূর থেকে মাইপা নিয়ে নেওয়া হয়েছে। দুনিয়া উন্নত হইতে পারে, টেকনোলজি সমৃদ্ধ হইতে পারে, কিন্তু এই ছোট্ট জীবনটায় কার কতটুকু বাকি। এই মেশিন কিন্তু আজ পর্যন্ত আসে নাই যে কার কতটুকু কি, আরে বলেন না, কার কতটুকু বাকি এটা জানার কোনো মেশিন আসে নাই। যদি মেশিন আসতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না, ইয়া ইবনা আদম উমাইকা লা তাফরাহ বিদুনিয়াইকা। আজকে অনেকগুলা রাস্তা আছে নারায়ণগঞ্জে ঢোকার জন্য। আমার মনে হয় ছোটবেলায় এটাই মনে হয় দেখছিলাম যে নারায়ণগঞ্জের একটাই রাস্তা ছিল, ওটা পাগলা দিয়ে আসতে হতো। ডোকো তো পাগলা দিয়া বাহির হোক, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আমার এখনো মনে আছে ছোটবেলার কথা। কিন্তু ওই সময়ও কতটুকু উন্নত ছিল আর আজকে কতটুকু উন্নত। ওই সময় জমিনের দাম কতটুকু ছিল, আজকে জমিনের দাম কতটুকু। আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও মানুষ, মেশিন কোনোদিন আসবে না, তোর কতটুকু বাকি আছে। বিদায় শোন, দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এইখানে এটা বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। যুবককেও আল্লাহ বলতেছে, শাবাব, যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা। যৌবন পাওয়ার সাথে সাথে তুমি হারায় যাইতেছ, বিমুখ হওয়া তোমার জন্য শোভনীয় না। হতে পারে যুবক, আমি যদি নারাজ হয়ে গেলাম, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও। এই জীবনটার উদ্দেশ্য কি এটা জানা উচিত। আমি চলে আসছি জানায়, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য জানা উচিত। কেননা আমরা যেখান থেকে আসছি ওইখানে যাব, এটাই সত্য। কেউ ফাঁকি দিতে পারে না, আর কেউ ফাঁকি দিতে পারবেও না। দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নেই। চলে যেতে হবে। বিদায় আমি জায়গায় চলে আসছি, বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারেন, বাবা উচিত, আবার কেনই বা চলে যাবে? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? তা আল্লাহ নিজেই বলছে, ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন?
মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে। আল্লাহ আপনার সাথে, আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তা আল্লাহ জবাব দিতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না। যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুতান্দুর। আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উদুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসানুল্লাহ তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুল্লাহ তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজনুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি কি জানেন, আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরু লিল্লাহ, হুকুম। আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার। যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় না। তারাউনাহু বিগাইরি আমাল, তোমরা কোথাও খুঁটি দেখো না। খুঁটিবিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম? আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি। ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি মানুষ। ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। ওটা বাহির হইতে দেরি তুমি আর তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটাই সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? আমি কি বুঝাইতে পারছি? কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো? হাজারো যে উদ্দেশ্য আমাদের জীবনের, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। আস্তুরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। কেননা তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখিরাতও তোমাকে দিছি। হয় ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। যদিও সে জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না বিমুখ হয়, না গাফেল হয়, উদাসীন হয়, না বিমুখ হয়। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নাই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোনো বিনিময় নাই। ও মানুষ, তুই উচ্চারণ করতে দেরি। উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ। হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে, শুধু একজনেরটা দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায়।
আপনি বলবেন আমরা এত লোক করলাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলো আমাদের আমলনামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি বলেন, বাবা উচিত। আপনার কি আমার সাথে একমত? হ্যাঁ, পিছিয়ালারা কি বলে? উচিত, বাবা উচিত। হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করে নেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এইখানের কাউকে যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন। লাউ আমারতু কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, শুনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব। সমুদ্র বলে আন উগরিকা ফি কাহি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব। ফেরেশতা বলে আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়া দেখা বলতেছি, হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে, আমি 3 মাস পরে ইন্দোনেশিয়ায় গেছি। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে, এটাও আমার চোখে দেখছি। এটা তো এই সুনামির কথা বলতেছি। বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা। এক একজনের দাবি আমাকে দেন, পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করে পেটে নিবে? আমি ভূমিকম্প দিব, সব আমার পেটে আসতে বাধ্য হবে। আমি আমার পিঠটাকে হেলাইয়া দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপা। তো ভূমি জমিন কাঁপা। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই? 2 থেকে 3 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল। মনে আছে আপনাদের? রাত্র 5টা 5-এ, ওই দিন ফজরে মসজিদে দাগা দেওয়া যায় না, মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5টা 5-এ জমিন বলে আমি পেটে নিয়ে আনিব, ভূমিটাকে হেলাইয়া দিব। ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো, গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি। চিৎকারের ফেরেশতা বলে আসি ওয়াসাইহাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিবরিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠাইয়া একটা উল্টা মাইরা দিব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন। যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো ডেড সি রাখা আছে।
100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। জান জান ওই এলাকা এখনো রাখা আছে। আমি দেখা আসছি খুঁটা খুঁটা, আপনারও দেখা আসে। জিবরিল আলাইহিস সালামের পরের কোনা দিয়ে উল্টায় মেরা দিছে। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম। আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাহি, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, তো আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বৎসর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলে ডেকা ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি, লাব্বাইকি আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বছর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বছর, তো ওরা আমার পার্থক্য কি? চলেন আসল জায়গায় চলে আসছে। যখন আপনারা একমত যে আমাদের ভাবা উচিত এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আলীগঞ্জের মানুষ, নারায়ণ বানানেওয়ালা, আল্লাহকে পাওয়া এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসও মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরু কাওয়ালাম তাকসানি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না, দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানায়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানায়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না। সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি না। জীবনে কি এমন কোনো গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন অতটুকু পজিশন কি আমার হইতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই? না নাই? হ্যাঁ হ্যাঁ, কালকেই যার প্রোটোকল, আগে লোক পিছে লোক, পরের দিনই আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাইকা চলতে দেরি করে নাই। না নাই? আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নাইলে আমার করা উদ্দেশ্য না। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, যদি তোর ভুল ত্রুটি আমি খুলা দেই,
রাত্রেরটা যদি দিনে জানায়া দেই, দিনেরটা যদি রাত্রে জানায়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানায়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে, জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সত্তারি যদি আল্লাহ না করতেন তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হতো না। ওটা তো মালিকের ইহসান। বিদায়ী ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে, কাকে বুঝাইতে পারলাম? কাকে পাওয়া, কাকে পাওয়া? আচ্ছা, আল্লাহকে পাইতে হবে কেন? আর পাইলি কি হবে? আল্লাহকে পাইতে হবে। দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। বিদায় আল্লাহ দুনিয়ার সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, কেননা দায় দায়িত্ব আল্লাহ নিছেন। আপনার আমি আল্লাহকে পাই আর না পাই, দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হায় হায় হায়, চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি বলখের বাদশাহ ছিলেন। আগের বাদশাহীগুলা ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর। ছোট্ট একটা পরিধি সে রাজা ছিল, বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন, রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়পরায়ণ বাদশাহ ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বলছে, চারটা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? কয়টা? চারটা চিন্তা আমি পাগল। বলছে, সেই চারটা চিন্তা কি? বলছে, শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুইটা জিনিসও লেখা হয়েছে। সেই দুইটা জিনিস কি? বলে, আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে, ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু, দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো, তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে, ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুই দল করা হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতে, এক দল জাহান্নামে।
আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কেটে যাবে, অঙ্গীকারের কারণে কেটে যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে। কিন্তু একটা দিন আসতেছে, ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ডও কাটবে না। কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসিরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আসেন, পাওয়া যায়। আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়? আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে? অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো ৯৯টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও মনে প্রাণে, আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি, আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায়, কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন? যা চাইছি সবকিছু পেয়ে গেছি? কতটুক পাইছি, কতটুক পাই নাই? হ্যাঁ, না পাওয়ার সংখ্যাই কত বেশি, অবর্ণনীয় বেশি, ঠিক না? উতলুবনি তাজিদনি, তুই আমাকে মন দিয়া পাওয়ার ইচ্ছা করে দে, তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়াই, আমি নিজে তোর হাতে ধরা দিয়া দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। পাবো তো আল্লাহকে কিভাবে পাবো? যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া,
বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া। যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে? তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও, তাইলে শুনো, আমাকে পাবে। কোথায় পাবে? হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও। যে আমার বন্ধুর রঙ্গে রঙ্গে, তো আরবের ওই হাদিসই সত্য, যেটাকে কোনো কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দিয়া। সাহাবায়ে কেরাম দিছেন যে দেখো, তোমরা যান্ত্রিক জিনিস দিয়ে যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়া মেশিন হ্যাক করো। আল্লাহ আমাদের হাতে সব উঠায় দিয়েছেন, আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি হয়। কি দিয়ে হ্যাক করছেন? হ্যাঁ, সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না? কত দূরে? কত? আরে বলেন না, 9,30,00,000 মাইল দূরের সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6,00,000 কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায়া দিছে, থাম, আসর পড়ি না, জায়গাটা জায়গায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, বড় সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিল। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে, যুবকরা, ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য। যদি বুঝে আইসা থাকে, কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই, যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লাগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখিরাতের এক মুহূর্ত চলবে না। তাই আখিরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখবো তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি। বাংলাদেশের মানুষের বাঁচার কোন রাস্তা নেই, দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শোনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য, বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না, এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস বলতেছে। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনাও চলে না, আলোচনাও চলে না। বাকির দুনিয়ার কোনো দেশে এরকম পরিবেশ আমি পাই নাই। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না।